অবস্থান করছি ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার। এখানে ওয়াটার ট্যাঙ্কটা নির্মাণ করা হয়। নিউ ভরাক এবং ইন্ডিয়ান এই দুটি নামে এখানে এই ওয়াটার ট্যাঙ্ক এবং সেপটিক ট্যাঙ্কগুলো নির্মাণ করা হয়। কিন্তু উন্নত মানের মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে। আমরা এই ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচারের ইতিবৃত্ত আজ আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমরা অবস্থান করছি সেই ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার যেটা কোম্পানি, সেই ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির ইন্ডাস্ট্রির ভিতরে, যেখানে সর্বপ্রথম আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি। এখানে অনেকগুলো সেই ওয়াটার ট্যাঙ্ক এখানে বিক্রির জন্য প্রস্তুত। এখান থেকে প্রতিনিয়ত সেই সমস্ত ট্যাঙ্কগুলো বিক্রিও হচ্ছে আর এখানে মজুত করে রাখা হয়েছে। আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি ঠিক এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে এই সেপটিক ট্যাঙ্ক যেগুলো আজকাল কিন্তু এগুলোর ব্যবহার কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা যারা সিমেন্ট এবং ইটের মাধ্যমে যে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করি, সেই সেপটিক ট্যাঙ্ক কিন্তু অনেক ব্যয়বহুল, অত্যন্ত কম খরচে কিন্তু আজকাল মানুষ এই সমস্ত সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করছে। যেগুলোর ব্যবহার আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে প্রায় 90 থেকে 95% মানুষ আজকাল কিন্তু এই সমস্ত সেপটিক ট্যাঙ্ক বেশি ব্যবহার করছে। তো আমরা আরেকটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি। এখানে বিভিন্ন আকৃতির ছোট বড় বিভিন্ন আকৃতির কিন্তু আমরা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো সেই ওয়াটার ট্যাঙ্ক গুলো আপনাদেরকে নিয়ে চলে যাব সেই ইন্ডাস্ট্রির ভিতরে। তো আমরা ইতিমধ্যে সেই ইন্ডাস্ট্রির ভিতরে প্রবেশ করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকজন ওয়ার্কার যারা এই সমস্ত কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন। এখানে দেখানোর চেষ্টা করছি যে এই হলো তার বানানোর যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা বিষয় আমি আমার ক্যামেরায় কতটুকু আসছে না আসছে জানি না। এখানে আমরা দেখছি যে গ্যাসের মাধ্যমে এখানে তাপ প্রয়োগ করা হচ্ছে আর মোটরের সাহায্যে প্রণালী অব্যাহত রয়েছে। এখানে আরো একটি, যেটার আমরা একটি দেখলাম ঢাকনা বন্ধ অবস্থায় রয়েছে, এই পাশেই আমরা দেখছি আরো একটি। এখানে আমরা দেখছি সেই সমস্ত কমার্শিয়াল যে সমস্ত সিলিন্ডার রয়েছে। আমার একটি ধারণা ছিল, আজ সেই আমার ভুল ধারণাটা ভাঙলো। এখানে আমার ধারণা ছিল যে এই সমস্ত ট্যাঙ্ক নির্মাণ করা হয় ইলেকট্রিকের সাহায্যে। আজ এখানে এসে দেখলাম ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিকের ব্যবহার রয়েছে, নির্মাণ হয়ে গেছে। সেটাকে ঠান্ডা করতে গিয়ে ইলেকট্রিক ফ্যান নির্মাণ যেটা করা হয়, এখানে কিন্তু এই গ্যাস ব্যবহার করা হচ্ছে। এখানে আরেকটি বিষয়, এখানকার যেটা র মেটেরিয়াল, এই সমস্ত ওয়াটার ট্যাঙ্ক নির্মাণে যেটা র মেটেরিয়ালস ব্যবহার করা হয়, আমরা এখানে দেখছি একজন ভাই সেই র মেটেরিয়ালস আমরা অর্ডার দেওয়া হচ্ছে। সেই ছিলাম ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে নিউ বরাক এবং ইন্ডিয়ান এই দুইটি ব্র্যান্ডে কিন্তু এখানে ওয়াটার ট্যাঙ্ক এখানে নির্মাণ করা হচ্ছে। সম্ভবত উভয় পাশে এসআইটি আমরা দেখছি একটি সিস্টেম লাগানো রয়েছে, অপোজিট সাইডে আর একটি। এখানকার এটা একটু বড় দেখছি, এখানে দেখছি একটু ছোট। তো আমরা উল্লেখ করব এখানে অনেকগুলো কিন্তু এই ধরনের, যেটাকে আমরা স্ট্রাকচার বা ফর্মা বলতে পারি। বলতে সেই এখান থেকে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক নির্মাণ হয়ে বেরিয়ে আসছে। এখানে করেছিলাম আপনাদের সম্মুখে যে তার ইতিবৃত্ত আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমরা ইতিমধ্যে তার কিছুটা হলেও আপনাদের সম্মুখে তুলে ধরতে পারছি যে ঠিক কিভাবে ওয়াটার ট্যাঙ্কগুলো নির্মাণ করা হয়। তো একটা বিষয় উল্লেখ করতে চাইব যে একটি ইন্ডাস্ট্রি তার মানে অনেকজন মানুষের। তো এই দিক বিবেচনায় ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির আন্ডারে আছে ইন্ডিয়ান ব্রিক ইন্ডাস্ট্রি, আছে এই সমস্ত সেপটিক ট্যাঙ্ক এবং ওয়াটার ট্যাঙ্ক নির্মাণের দুইটি, একটি হলো নিউ বরাক এবং ইন্ডিয়ান। এই দুইটি ওয়াটার ট্যাঙ্ক এবং সেপটিক ট্যাঙ্ক নির্মাণের এখানে ব্যবস্থা রয়েছে। এর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখানে যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইব যে অতীতে আমাদের এত অঞ্চলে এ ধরনের কিন্তু স্মল ইন্ডাস্ট্রি আমরা উল্লেখ করব, এগুলো একটি স্মল ইন্ডাস্ট্রি। সেই সমস্ত স্মল ইন্ডাস্ট্রি ছিল না।
ঠিক বর্তমান সময়ে কিন্তু অনেকগুলো স্মল ইন্ডাস্ট্রি আমাদের এত অঞ্চলে গৃহ নির্মাণের বিভিন্ন ধরনের সামগ্রী নির্মিত হচ্ছে। বর্তমান সময়ে কিন্তু অনেক উদ্যোক্তা এ সমস্ত উদ্যোগ নিয়েছেন, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। তো ইতিমধ্যে আমরা সেই ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির যিনি স্বত্বাধিকারী ওনার সহিত কথা বলছি, ওনার বক্তব্য আপনাদের সম্মুখে। স্বত্বাধিকারী জাকির হোসেন লস্কর, তিনি যে উদ্যোগ নিয়েছেন সেই কতজন শ্রমিক এখানে কাজ করছেন তাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এই উদ্যোগটা আমি প্রথম 2019-20 শিলচর থেকে আমি কিনিয়ে বিক্রি করতাম। আমি নিজে ফ্যাক্টরিটা খুলিয়ে নিজে প্রোডাকশন করব। আপনাদের দোয়া এই অঞ্চলে আমি এখন মোটামুটি আমার 3 মেশিনে মোটামুটি ডেইলি 75,000 লিটার প্রোডাকশন হয়, আর 60 থেকে 65,000 লিটার বিক্রি হয়ে যায়। কনস্ট্রাকশনে লোকাল 25 জন, বেঙ্গালুরের 3 জন লোক আমার এখানে কাজ করতেছে। শুধু এই ফ্যাক্টরি নয়, আমার একটা ইন্ডিয়ান ব্রিক্স ইন্ডাস্ট্রি আছে। এই ইন্ডাস্ট্রিতে আমাদের লোকাল বেকার যুবক প্রায় 300 থেকে 350 কাজ করছেন। আমার আরেকটা ইউনিট আছে লাইলাপুরে, 12 পিভিসি পাইপ। ওটাও আমার গত নভেম্বরের 25 তারিখে ওপেনিং করেছি। ওইটারও মোটামুটি আমাদের বেকার যুবক 15 থেকে 16 জন নতুন হিসাবে কাজ করছেন। আগামী দিনে বাড়বে আমি সম্ভাবনা করছি। আর বিশেষ করে আমার যে এই ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার ট্যাঙ্ক, ইন্ডিয়ান সেপটিক ট্যাঙ্ক, এইগুলার যে র মেটেরিয়ালস আছে, এই র মেটেরিয়ালসগুলো আমি 100% ভার্জিন ব্যবহার করছি। পিছন থেকে দিল্লি থেকে হোক, আহমেদাবাদ থেকে হোক, সুরাট থেকে হোক, যে মালগুলো আসছে আমি কোনো রিসাইকেলিং মাল ব্যবহার করতেছি না। আমি আমার বর্তমানের সবচেয়ে টপ মডেলের 100% ভার্জিন র মেটেরিয়ালসগুলো ব্যবহার করতেছি। আমি আধুনিকতার সহিত আমি কাজ চালাচ্ছি এখন। মোটামুটি আরো যদি জরুরি হয় আরো একটা মেশিন বাড়াবো, আরো অপারেটর বাড়াবো। আমাদের এখানে বেকার যুবকদের নিয়ে কিরকম আমার এই ফ্যাক্টরিটা সামনে যায় ওটা আমি করতে চাইবো যে এই ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির আন্ডারে যে সমস্ত ওয়াটার ট্যাঙ্ক এবং সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে সবগুলো কিন্তু হোলসেল আকারে পাইকারি বিক্রি করা হয়। এই কোম্পানির প্রোডাকশনের প্রচুর ডিমান্ড শুরু হয়েছে। আমাদের বরাক উপত্যকায় কিন্তু আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছি যে বহির বরাক থেকে এই সমস্ত ওয়াটার ট্যাঙ্ক আসছে এ সময় পর্যন্ত। আমরা আহ্বান করব আমাদের এত অঞ্চলের আমাদের বরাকবাসী মানুষের কাছে যে বরাক উপত্যকায় যারা বিক্রেতা, অনেক হার্ডওয়্যারের দোকান এবং অনেকেই এই সমস্ত ওয়াটার ট্যাঙ্ক শুধু বিক্রি করেন, সকলের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা একবার হলেও এই ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির আন্ডারে নিউ বরাক এবং ইন্ডিয়ান কোম্পানির এই সেপটিক ট্যাঙ্ক এবং ওয়াটার ট্যাঙ্ক আপনারা বিক্রি করে দেখুন। কাস্টমার থেকে ভালো সাড়া পাবেন সেটা আশা করছি। আমরা সেই কোম্পানির স্বত্বাধিকারী যিনি রয়েছেন এবং যিনি সেলসে রয়েছেন তাদের কন্ট্যাক্ট নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি, আপনারা সরাসরি তাতে কন্ট্যাক্ট করতে পারবেন। কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তের বাগাবাজারে অবস্থিত ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির অফিস গৃহ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।